হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার অনেক দিন পর ভিডিও শুরু করলাম। আজকে হলো শুক্রবার। আজকে ভিডিওটা শুরু করছি কেননা কয়েকদিন মাঝে একদম ভিডিও স্টপ ছিল, কোনো ভিডিও আমি করিনি। তো ভাবলাম না, আমার ব্লগিং চ্যানেলে মানে রিচটা ডাউন হয়ে যাচ্ছে, বিশেষ করে ফেসবুকের দিকে আমি নজর দিই বেশি। তো যেহেতু ওটাতেই আমার একটু গ্রো হয়, তো সেই কারণে তো এখন আমি ভিডিও শুরু করলাম। চলো তোমরা দেখতে থাকো সারাদিন আমি কী করি, তোমাদের সাথে যতটা পারবো ততটা শেয়ার করার চেষ্টা করব। সমস্ত কাজকর্ম সারার পর দেখো একটু লিকার চা চাপিয়ে দিয়েছি। আমার বর বলল লিকার চা খাবে, দুধ চা খাবে না, তো সেই কারণে আর লিকার চাটাই সব থেকে ভালো শরীরের পক্ষে। চলো এখন চাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে ছেঁকে নিই। এই দেখো চাটা ছেঁকে নিয়েছি, চলো এবার চা খাওয়া যাক। চায়ের সাথে কি বিস্কুট নিয়েছি দেখো, এগুলো হচ্ছে বেকারি বিস্কুট। কেননা এই যে বিস্কুটগুলো দোকানের জন্য বিক্রির, তো এটা ঢালতে গিয়ে মানে ডাব্বাটা ভর্তি হয়ে গেছে, তো এগুলো বেশি ছিল, বললো এগুলোই খেয়ে নিতে। চলো চা দিয়ে খাওয়া যাক। এখন চলে এলাম মাছের বাজারে। মাছের বাজারে অনেক মাছ এসছে আজকে, কিন্তু আমি তো সব রকম মাছ নেবো না। হ্যাঁ, তবে আমার ফেভারিট চিংড়ি মাছ আর সাথে একটু রুই মাছ তো অবশ্যই নেবো। তো চলো নিয়ে নিই। তো বাজার থেকে এখন চলে এসেছি, কী বাজার এনেছি আমি তোমাদেরকে দেখাবো। বেরোনোর সময় ভিডিও করা হয়নি, তো এখন এসে ভিডিও করছি, চলো দেখাই। এটার মধ্যে রয়েছে মাছ, মাছটা যখন ঢালবো তখন তোমাদেরকে দেখাবো। এর মধ্যে রয়েছে আলু আর পটল। অ্যাকচুয়ালি আলু কিনতে গিয়েছিলাম বাজারে, এই দেখো আলু পটল নিয়ে এসেছি। আর এর মধ্যে রয়েছে লিচু, সিজনের ফল লিচু। এই যে দাঁড়াও বার করে, এই দেখো এই হচ্ছে লিচু, একদম লাল 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 টকটকে লিচুগুলো। এই যে সবজি কাটবো, পটল ভাজা হবে, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল হবে, তো সেই জন্য ঝিঙে আলু আর পটল এই তিনটে সবজি কেটে নেব। তো আর কি রান্না হবে আমি এখনো পর্যন্ত জানি না, দেখি এইগুলোই আপাতত করি। তো চলো এগুলো কাটাকাটি করে নিই। সবজিগুলো কেটে নিয়ে ভাত চাপিয়ে দিয়েছি। দেখো পটল ভাজা করছি, আর এখানে ঝিঙে আলু কেটে রেখেছি। ঝিঙে আলু দিয়ে যে রুই মাছের ঝোল হবে, আর এই চিংড়িগুলো ঝাল হবে সর্ষে বাটা দিয়ে, যেটা সোনাই খেতে ভীষণ ভালোবাসার, ওর জন্যই আনা। তো চলো এখন রান্না বান্না করি। এই দেখো পটলগুলো ভাজা করে তুলে নিয়েছি, মাছগুলো তিনটে অলরেডি ভাজা করেছি, আর 2 পিস ভাজা হচ্ছে। 5 পিস মোট মাছ ছিল। আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়ে নিলাম। ফোড়নে দেবো বলে এখানে একটু আদা আছে, থেতো করে নেব। তো এইভাবে আমি মাছের ঝোলটা করবো। আর হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে এই যে লুকটা দেখিয়ে দিলাম। আর এটা খেতে না দারুণ টেস্টি হয়, একটু আদা বাটা দিয়ে মাছের ঝোল খুব সুন্দর লাগে। আর এরপরে দেখো চিংড়ি মাছটা করে নিচ্ছি। চিংড়ি মাছটা প্রথমে ভাজা করে নিচ্ছি। আর এই দেখো এতে একটুখানি জাস্ট আদা আমি থেতো করে রেখে দিয়েছি। আদাটা ফোড়নে দেবো, কালো জিরে ফোড়নে দেবো, দিয়ে যে সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা কমপ্লিট করে নেব। তো চলো আমার মাছের ঝোল এখানে চাপানো হয়ে গেছে, আর ওটা ফুটছে ঝোলটা। তো এর মধ্যে খুব বেশি লঙ্কা দিইনি, ওর জিভেটা একটু প্রবলেম হয়েছে, সেলেসা হয়েছে, তার জন্য একটু ঝালটা কমই দিয়েছি। আর এই হলো মাছের ঝোল। আর স্নান টান করে তারপরে বাড়িতে এলাম। বাড়িতে ওকে ডাকতে এসেছিলাম খাওয়ার জন্য, কেননা ও তো না ডাকতে এলে যাবে না। ভাবলাম যাই, তারপর এসে দেখলাম একটু এসি চালিয়ে বসে আছে। আমি আবার ভাবলাম আমি একটু বসি, কেননা প্রচণ্ড তো গরম, গরমের জ্বালায় আর থাকা যায় না। তো চলো গিয়ে এবার খাওয়া দাওয়া করে নেব। দেখো দেখতেই পাচ্ছ, এই যে ভাত বেড়ে নিয়েছি, ভাত, পটল ভাজা, মাছের ঝোল, সাথে একটু পাতি লেবু কেটে নিলে এর সাথে তার যা লাগে কি বলবো তোমাদের, দারুণ। আর ও শুধুমাত্র চিংড়ি মাছ দিয়েই খাবে। এই দেখো ও আর কিচ্ছু নেবে না, সাথে পাতি লেবু আর চিংড়ি মাছ, ব্যাস। আর এই দেখো আমরা একটু আমগুর নিয়ে এসেছি, আমগুরটাও খাওয়া হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে একটু বসবো, আর সাথে একটু লিচু নিয়ে যাচ্ছি। আজকে বাজার থেকে আসার সময় লিচু কিনে এনেছিলাম, এই দেখো সেই লিচুটা নিয়ে যাচ্ছি। আমাদের জন্য কিছুটা রেখেছি, সোনার জন্য বাকি নিয়ে যাচ্ছি। এসে না দারুণ গান চালিয়েছিলাম। আমি না একটা চ্যানেলের গান শুনতে খুব ভালোবাসি, যেটা হচ্ছে আমাদের পল্লিগ্রাম টিভি। তো এই চ্যানেলে গান শুনবে তোমরা, খুব সুন্দর লাগে। ইউটিউবে গান বা ওদের ভিডিওগুলো, কমেডি ভিডিও খুব সুন্দর লাগে। তারপর একটু ছাঁট করলাম, কেননা দোকানের ছাঁট ও আমাকে করতে দিল। তো চলো এখন একটু রেডি হলাম। রেডি হতে গিয়ে পুরো ঘেমে চান করে গেলাম, মানে এতটাই পরিমাণে গরম পড়েছে যে কি বলবো। পুরো ঘেমে মুখ ফুকের অবস্থা দেখো, মুছে মুছে আলা হয়ে গেলাম, তারপরে ওই একই অবস্থা। তো চলো এখন একটু বেরোচ্ছি, তারকেশ্বর কিছু কাজ আছে, ও যাবে, ওর সাথে আমি যাবো। এই যে ও রেডি হতে যাচ্ছে, এখনও হয়নি, আমি আগে হয়ে গেলাম রেডি। তো চলো কি কিনবো না কি কিনবে সেটা আর বলছি না, ও কিছু জিনিসপত্র কিনবে, মানে পরে বলবো। তো এখন বেরোই। আর আমাদেরও কিছু পার্সোনাল, ওর কিছু কাজের জিনিস আছে দোকানের, আর কি কাজের জিনিস। আর তাছাড়া আমাদের কিছু জিনিস কেনার আছে, সেগুলো দাম দর করবো। আজকে কিনবো না, আজ তো রাত হয়ে গেছে অনেকটা, আজ রাতে আর আনা যাবে না সেই জিনিসগুলো। তো সেই জন্য দাম দরটা করে আসি, পরে যখন কিনবো অবশ্যই জানাবো।
একটু পার্সোনাল কাজ আছে দোকানের জন্য, তো বেরোচ্ছি আর ও গাড়ি বার করছে। আর সত্যি কথা বলতে কি অনেকদিন জানো তো ব্লগিং করিনি, আজকে অনেকদিন পরে ব্লগিং করছি। আর আমার ব্লগিং করতে খুব ভালো লাগে, কিন্তু কি বলতো চ্যানেলে রিচ ডাউন হয়ে গেলে না মনটা খারাপ হয়ে যায়। তো না, আবার দেখলাম আমার চ্যানেলে নতুন করে অ্যাড আসছে ভিডিওতে, আমার চ্যানেলটা প্রবলেম হয়েছিল বা ঠিক হয়ে গেছে, তো সেই কারণে ভিডিও করার ইচ্ছাটা আরও নতুন করে জেগে উঠলো। তো ভাবলাম না আবার ভিডিও করি। তো আমার পাশে তোমরা অবশ্যই থাকো, দেখো আমি সুন্দর করে ব্লগিং করার চেষ্টা করবো। আগে আরও সুন্দর করতাম, এখন তবু একটুখানি মানে কমে গেছে সৌন্দর্যটা। তো চলো এখন বাড়ি যাবো, কিছু কাজ মিটিয়ে বাড়ি যাবো। রুটি তরকা নিয়ে গেছিলাম বাড়িতে, রুটি তরকা খাওয়া হয়েছে আর সেটা শেয়ার করা হয়নি একদম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি করিনি কন্টিনিউ, পরে আবার সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটার সাথে থেকো। টাটা।